শ্রীময়কে যেদিন প্রোডিউসার ডিরেক্টর নেবে সেই দিন দেখতে পাবে, খুব শিগগিরই দেখতে পাবে আমার একটা ছবিতে। কতটা এক্সাইটেড, কি মনে হচ্ছে? ছবিটার গল্পটা তো বেশ অন্যরকম, আমরা জানি সকলেই জানি, এবং ওর আগের ছবি পিউপা সেটাও ভালো। তো আমার মনে হয় ও একটু অন্যরকম ভালো ছবি করে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন এসে পৌঁছেছি, আগে দেখতে দাও। তবে আমার মনে হয় ঋতুপর্ণা সেনগুপ্তা আছেন এবং অন্য রকমের ছবি আমার মনে হয় ভালো। আর আমার মনে হয় 2025 সালটাই ঋতুদির জন্যই। একের পর এক ছবির প্রিমিয়ারে আসছি আর ঋতুদির সঙ্গে দেখা হচ্ছে, এটার জন্যই আমি চাইবো আরো সিনেমা হোক। হলে থেকে তুমি বেরোলে কি মনে হচ্ছে? দর্শক মহল কি বলছে, কি রিঅ্যাকশন দেখাতে পারছো? সিনেমাটার মধ্যে সবে ঢুকছে এখন, মানে আমেজটা নিচ্ছে আর কি। দেখা যাক কি হয়। আসলে একটু মানে আমাদের এই ছবিটা তো একটু লিরিক্যাল, একটু ডিফারেন্ট, প্রেম, রোম্যান্স, একটু ম্যাচিওর রোম্যান্টিক স্টোরি। তা আমার মনে হয় দর্শকরা আস্তে আস্তে এই ছবিটার মধ্যে একটু একটু করে ঢুকতে পারবেন এবং তারপরে তার ভেতরে একবার ঢুকে গেলে তারপরে অনেক আনন্দ নিতে পারবে ছবিটা থেকে, বিকজ ইটস এ বিউটিফুল লিরিক্যাল ফিল্ম। শ্রীময়ী বলছিল 2025 শুধু ঋতুপর্ণাময়, শুধু ঋতুদি আর ঋতুদি। কি বলবে ঋতুদি? একদমই ঠিক, তাই তো? আমাকে ভীষণ বেশি ভালোবাসে, ওই জন্য বলেছে। সত্যি কথা, একদম ঠিক, আমরাও তাই মানি। আসলে কয়েকটা ছবি পরপর মানে স্লটেড হয়ে গেছে রিলিজের জন্য, সেই জন্য একটুখানি আমাদেরও খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। প্রমোশনেও একটার পর একটা শুরু হয়ে যাচ্ছে। তো কিন্তু আমি একটু আমার ছবিগুলোকে স্পেস আউট করতে চাই এমনিতেও, কিন্তু সবসময় সব কিছু আমার হাতে থাকে না। তাও যতটা পারি চেষ্টা করি, চেষ্টা করবো আরও যেন এরকম ঋতুময়ী হয়ে থাকতে পারে সবাই। আর আমরা 2025-এ একটা আমরা জুটি পেয়েছি, ঋতুদি আর ইন্দ্রনীলদা। আর ঋতুদির ছবি প্রেম থাকবে, বিরহ থাকবে, তা না হলে ঋতুদির ছবি হয়ই না। আর এই চরিত্রগুলো যেন ঋতুদির জন্যই তৈরি হয়, এরকমটাই লাগে আমাদের সকলের। থ্যাংক ইউ সো মাচ। তবে এই ছবিটাও ইন্দ্রাশিসেরও একটু ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক। আর ও যে ধরনের কাজ আগে করেছে, বিল্লু রাক্ষস, পিউপা বা নিহারিকা, আমার সঙ্গে একটা ছবি করেছিল পার্সেল, তো এইটা আমার মনে হয় ওর কাজের থেকে একদম আলাদা একটা কাজ। তো আশা করব দর্শক এটার মধ্যে নিমজ্জিত হবে। থ্যাংক ইউ। প্রেমের ছবি থেকে শ্রীময়ী কি বলবে আজকে? শ্রীময়ীকে আমরা কবে দেখতে পাচ্ছি আবার? আমরা শ্রীময়কে যেদিন প্রোডিউসার ডিরেক্টর নেবে সেই দিন দেখতে পাবে, খুব শিগগিরই দেখতে পাবে আমার একটা ছবিতে। এইটা হেডলাইন করে বড়সড় ব্রেক দেবে না একদম। কে আছে ঋতুদি? ওর অপোজিটে কে আছে? কাঞ্চনদা আছে মাথা কি? খেয়ে নেবে, দেখেছো? বললে হবে না। কাঞ্চনদা, ঋতুদি অলরেডি ব্রেকিং দিয়ে দিয়েছে, ছবি করছে শ্রীময়ী, সেখানে কি তুই আর অপোজিটে তুমি আছো? আমরা জানতে চাইছি। 2025 বছর যদি দয়া করেন তাহলে পাঠ হবে, নাহলে হবে না। বাবা, আর কাঞ্চনদা ছাড়াও ঋতুদির সাথে আমার একটা আলাদা সম্পর্ক, ইন্ডিপেন্ডেন্ট। আমরা কথাও বলি ওভাবে। তো চলেই গেল, বলে না মহিলাদের গ্রুপ স্ট্রং। দেখো তোমাদের বলে যে মহিলারা বন্ধুত্ব হয় না, আর সত্যি কথা বলতে মানে ঋতুদির সাথে আমার আলাপ হয়েছে কম দিনের, কিন্তু আমার মনে হয় সম্পর্কটা বোধহয় রক্তের সম্পর্কের চেয়েও বেশি। একদম কি দিদি বোনের মতো প্যাম্পার করে। একদম একদম আমার সাথে খুবই কথা হয়। আমার সব কাজ আসে, কাজে দেখতে আসে শ্রীময়ী। আসলে এবং ভেতর থেকে যারা ভালোবাসে তারা এইভাবেই উইদাউট এনিথিং চলে আসে। এবং ঋতুদি তো প্রত্যেকটা ছবিতেই নানান রকম কনসেপ্ট নিয়ে আসে এবং সেই চেষ্টা সবসময় থাকে, সার্থকতা সেটা পায়। তো আমার তো সবসময় শুভেচ্ছা রয়েছে এবং ঋতুদি যে কটাই ছবি আমরা প্রত্যেকেই জানি সেটা বলার কোনো বেগ থাকে না কি একজন অনবদ্য একজন অভিনেত্রী, ঠিক আছে? এবং তার প্রত্যেকটা ছবি যেভাবে আমরা পেয়েছি গত দিনে, আগামী দিনেও পাবো এবং দর্শকের তার সঙ্গে শুভেচ্ছা রয়েছে, আমার তো রয়েছে। তোমার জিজ্ঞেস করি, মাউন্টেন ফেভারিট না বিচ? হ্যাঁ, মাউন্টেন ফেভারিট না বিচ? মাউন্টেন, শান্তি, স্নিগ্ধ। ফাইনালি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, এবার কি একটু টেনশন হচ্ছে? হ্যাঁ, একটু টেনশন হচ্ছে, কারণ এই ছবিটা কোথাও ভ্যালিডেটেড হয়নি সেইভাবে অন্য ছবিগুলোর মতো। অন্য ছবি সবগুলোই প্রায় অনেক জায়গায় ঘুরে তারপরে রিলিজ হয়েছে, এটা 2-3 জায়গায় ঘুরেছে, ভালো ফিডব্যাক পেয়ে ঘুরেছে। তবে ভ্যালিডেশন আজ সকাল থেকে খুব ভালো, টেনশনটা একটু কম। শুধু লোক দেখুক এটাই চাইছি। ওয়েদার একটা সাংঘাতিক রোল প্লে করছে।
আজকের একটুখানি মুখটা ভার। হ্যাঁ শুনছি নাকি বাতাসে। রোববার অবধি চলবে হ্যাঁ। আর আমাদের ছবি শুক্র শনি রবি যদি মুখবার হয় আমাদেরও মুখবার হতে কতক্ষণ লাগবে লিটারালি তাই। তো কি মনে হচ্ছে দর্শক কি রিভিউ দিচ্ছে এখনো অবধি সকাল থেকে? ভীষণ কি ভালো বলছে? ভীষণ ভালো রিভিউ। যারা পুরোপুরি ছবিটা দেখছেন তারা একটা অন্য রকমের অনুভূতি নিয়ে বাড়ি ফিরছেন। এটা আমিও বলছি এই ছবিটা আস্তে আস্তে গ্রো করছে অনেকের মধ্যে। এরা স্লো বার্ন ছবি, একটু একটু ধৈর্য দেখতে পাবে, ছোট ছবি, তো অনেকে ভীষণ ভীষণ ভালো ফিডব্যাক পেয়েছে। আমি খুব কনফিডেন্ট ছবিটাকে নিয়ে।